সনাতন ধর্মের মানুষদের কাছে ভারতের সবচেয়ে পবিত্র শহর বা সপ্তপুরীর মধ্যে অন্যতম প্রাচীন ও পবিত্র শহর হলো বেনারস। বেনারস শুধু যে বাবা মহাদেবের শহর তা কিন্তু নয়, এই শহর হলো মন্দিরের শহর, জ্ঞানের শহর, সংস্কৃতির শহর, আধ্যাত্মিক শহর এবং এটা হলো ভারতের এক ধার্মিক রাজধানী। তবে শুধু এইটুকু নয়, পুরাণে উল্লেখিত এই শহরের কিন্তু আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে। 11ই মে 2025 আমরা বেনারসে গিয়েছিলাম। বেনারসে থাকার জায়গা, খাওয়া দাওয়া, বাজেট সব কিছু নিয়ে আমি গত পর্বে আলোচনা করেছিলাম। আর এই পর্বে আমি তোমাদের দেখাবো বেনারসের বিখ্যাত দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি। সেই সাথে বলবো কোন কোন সময় কোথায় বেনারসে এই গঙ্গা আরতি হয় আর কোন জায়গায় বসলে তোমরা সবচেয়ে ভালো এই গঙ্গা আরতি দেখতে পারবে। বাজে ঘড়ি এখন বিকাল 4টে। ইচ্ছে ছিল নৌকায় করে নয়, পায়ে হেঁটে কিছু ঘাট আজ ঘুরে দেখব। যথারীতি দুই কপতে মিলে হাঁটা লাগালাম, এ ঘাট থেকে ও ঘাট। নারদ ঘাট থেকে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম বেনারসের বিখ্যাত ঘাটগুলির মধ্যে একটি ঘাট, দশাশ্বমেধ ঘাটে। গতবারে বেনারসে এসে গঙ্গা আরতি না দেখতে পাওয়ায় আমরা কিন্তু বেশ হতাশাগ্রস্ত হয়েই ঘরে ফিরেছিলাম। হয়তো তোমরা এর কারণটা আগের বেনারসে ব্লগে দেখেই নিয়েছো, তবু ওর মুখ থেকে এখন বরং শুনে নাও। ওই গেস আমরা এখন কোথায় বসে আছি? আগে হ্যাঁ, সেই দশাশ্বমেধ ঘাট যা সন্ধ্যারতি দেখার জন্য মানুষজন উদ্গ্রীব হয়ে থাকে। গেস হোয়াট, এর আগের বার যখন এসছিলাম আমরা দশাশ্বমেধ ঘাটে আসার প্রায় 1 কিলোমিটার আগে থেকে আমাদের ব্যাক করে যেতে হয়েছিল, কারণ এত ভিড় ছিল। মানে এই জায়গাটা জাস্ট মানুষের শুধু মাথা দেখা যাচ্ছিল, এত ভিড়। আর আজকে 6টা বাজে এখনও অবধি, 7টা থেকে আরতি। হাতে গোনা মাত্র কয়েকজন লোক আশেপাশে বসে আছে। আমার পিছনটা দেখাই, দেখো, আর 1 ঘন্টার মধ্যে আরতি শুরু হবে। কেউ বলবে? গুটি কয়েক মাত্র লোক। মানে আমরা আগের বার এসে যা ভিড় দেখেছিলাম তার কাছে কিচ্ছু না। এমনকি আমরা এখানে এসে বসার জায়গাও পেয়ে গেছি। যাই হোক, আমরা একটু ভাবছি যে 1 ঘন্টা এখানে বসে অপেক্ষা করবো নাকি 1 ঘন্টা অন্য কোথাও ঘুরে আসবো। লেটস সি। তবে আজকে তো দশাশ্বমেধ ঘাটের আরতি আমাদের দেখার খুব ইচ্ছা। দেখা যাক ঠাকুর আমাদের কপালে কি লিখে রেখেছে। সন্ধ্যা আরতির এখন ঢের দেরি, তবু ওই যে সিট বুকিংয়ের একটা ব্যাপার থাকে না। না মজা করছিলাম, কোনো সিট বুকিং নয়। তবে যতটা আগে এখানে এসে বসে নিজের জন্য একটা জায়গা ধরে নেবে ততটাই ভালো হবে মা গঙ্গার আরতি দেখার জন্য। বেনারসের 84টি ঘাটের 84 রকমের ইতিহাস রয়েছে। আর এই দশাশ্বমেধ ঘাটের ইতিহাস নিয়েও কিন্তু দুটো যুক্তি রয়েছে। প্রথমত জানা যায় যে দেবতা ব্রহ্মা নাকি বাবা মহাদেবকে স্বাগত জানাতে এটি তৈরি করেছিলেন। আর দ্বিতীয় মতে জানা যায় এই যে দেবতা ব্রহ্মা নাকি এখানে 10টি অশ্বমেধ যজ্ঞ করেন, তাই এই ঘাটের নাম হয় দশাশ্বমেধ ঘাট। আরতি শুরুর পূর্বে যেহেতু মন্ত্রপাঠ উচ্চারিত হবে, তাই সকলকে বলা হচ্ছিল সবাই যেন জুতো খুলে রেখে উঠে দাঁড়িয়ে সেই মন্ত্রপাঠ শোনে। বাকি যারা বার্ধক্যজনিত কারণ ও শারীরিক অসুস্থতার কারণে উঠে দাঁড়াতে পারবে না, তারা যেন হাত জোর করে বসে বসে এভাবেই মনোনিবেশ করে। আজ বার অনুযায়ী মঙ্গলবার ছিল, এটা ঠিক, কিন্তু এই হনুমান চল্লিশা পাঠ আজকের জন্য শুধু নয়, বেশ কয়েক মাস হলো গঙ্গা আরতির আগে এই হনুমান চল্লিশা পাঠ শুরু হয়েছে। আর এটা সপ্তাহের 7 দিনের 7 দিনই কিন্তু হয়।
গঙ্গা আরতির প্রস্তুতি প্রায় কমপ্লিট। জানি না এই মুহূর্তে এই সময় এখানে বসে একটা কথা বললে তোমরা বিশ্বাস করবে কিনা, বা এই ফিলিংসটা আমার একার কিনা, তবুও বলছি। একটা পজিটিভ এনার্জি যেন নিজেকে ঘিরে রেখেছে, যেন মনে হচ্ছে এখানে নেগেটিভ কিছু হতে পারে না, যা হবে সবটাই পজিটিভ। हरि ओम भजं कर्णेभिः शृणुयाम देवा भजं पश्येमां कविजनताः। বলেছিলাম না যে তোমরা কিন্তু নিজে থেকে কখনো এই শহরে আসতে পারবে না যতক্ষণ না বাবা বিশ্বনাথ তোমাদেরকে ডাকবে। হয়তো ভগবানের দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার এটা আমার কাছে, তাই তো আজ তারই ডাকে আমরা এখানে আসতে পেরেছি। কেমন লাগছে মা গঙ্গার আরতি? অপূর্ব না? দেখো, জীবনের ভালো মন্দ সমস্ত কিছু আমরা আমাদের পরিবারের মানুষজনদের সাথে শেয়ার করে নিই, আর তোমরাও তো আমার এই ছোট্ট পরিবারের সদস্য, তাই তোমাদের সাথে আমার এই ভালো লাগাটা শেয়ার করব না, সেটাও আবার হয় নাকি? আচ্ছা, এবার এই গঙ্গা আরতি দেখতে দেখতে তোমরা বরং কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে নাও। মানে চোখ রাখো মোবাইলে বা টিভির স্ক্রিনে, আর কান রাখো আমার কথায়। বেনারসে এই গঙ্গা আরতি হয় মূলত দুটো জায়গায়। এক হলো আস্সি ঘাটে, সেটা হলো ভোরবেলায়, ওই ধরে নাও 5টা থেকে 5:30টার মধ্যে। আর দ্বিতীয় হয় দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যার সময়। গরমের সময় হয় 6:30 নাগাদ, আর শীতকালে হয় 6টা নাগাদ। তবে আমি বলবো কিন্তু তোমরা 6টা হোক বা 6:30,
তার অন্তত আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে ওখানে উপস্থিত থাকার জন্য, না হলে তোমরা কিন্তু বসার জায়গা পাবে না। আরও একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে রাখি, জানি না এটা তোমরা অন্য কোনো ভিডিও থেকে শুনেছো কিনা, তবুও তোমাদেরকে এটা বলি যে মা গঙ্গার দিকে ফিরে যেহেতু গঙ্গা আরতি হচ্ছে, তাহলে তোমাদের মনে হতেই পারে যে যেদিকে ফিরে গঙ্গা আরতি হচ্ছে তোমরা সেদিকে বসলেই শুধুমাত্র গঙ্গা আরতি দেখতে পাবে, কিন্তু না, কথাটা একেবারেই ঠিক না। আর তার কারণটা কিন্তু আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। তবুও তোমাদেরকে আমি বলে রাখি যে এই গঙ্গা আরতি কিন্তু শুধু একদিকে নয়, 4 দিক ফিরেই হয়। অর্থাৎ তোমরা যেদিকেই বসো না কেন সেই দিক থেকেই কিন্তু খুব ভালোভাবে এই গঙ্গা আরতি দেখতে পারবে। তাই সামনের দিকে বসবো না পাশে বসবো না পেছনের দিকে বসবো সে নিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই, তোমরা যেদিকে খুশি বসতে পারো আর সাথে মা গঙ্গার আরতি দেখতে পারো। তাহলে বেনারসের এই দ্বিতীয় পর্বে মা গঙ্গার পবিত্র আরতি আমি যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। কিছু ভুল ত্রুটি হলে নয় ক্ষমা করে দিও। বেনারস আমাদের খুব পছন্দের আর ভালোবাসার একটা শহর হয়ে গিয়েছে। যদি বাবা বিশ্বনাথ আমাদের তার কাছে আবারও টানে, আমরা আবারও আসব। আর সাথে চেষ্টা করব এই বেনারস শহরের সমস্ত ইতিহাসকে আরও সুন্দরভাবে যাতে তোমাদের সামনে তুলে ধরা যায়। আজকের ভিডিওটা বরং এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের পর্বে। আর এই ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে সেটা ভালো মন্দ যেমনই হোক পারলে আমাকে একটা কমেন্টে জানিও, কারণ তোমাদের এই কমেন্টগুলো কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর না ভালো লাগলে নয় স্কিপ করে যেও। তাহলে সবাই কিন্তু খুব 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 ভালো আর সুস্থ থাকো। টাটা।